হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা ব্যাখ্যা 2 পাঠ 32। অষ্টাবক্র মুনি আর রাজা জনকের মধ্যে যে কথা হয়েছিল সেটাই অষ্টাবক্র গীতা নামে পরিচিত। এই অষ্টাবক্র গীতার ব্যাখ্যা 2 পাঠ 32 আজকে বলবো আপনাদের কাছে। খুবই উচ্চমানের গীতা। আপনারা 2-1টা লাইক কমেন্ট করে দেবেন। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি যখন রাজসভায় এসে উপস্থিত হলেন তখন রাজা জনক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো সহজ উপায় বলতে পারবে কিভাবে ব্রহ্মজ্ঞান পাওয়া যায়? তখন অষ্টাবক্র মুনি বললেন, নিশ্চয় রাজন, আমি প্রমাণ করে দিচ্ছি। এক পা ঘড়ির কাঁটায় আর অন্য পা না পড়তেই ব্রহ্মজ্ঞান লাভ হবে। তখন রাজা জনক খুবই আশ্চর্য হলেন। তখন তিনি ঘোড়া আনলেন আর তাতে এক পা তিনি দিলেন। তখনই অষ্টাবক্র বললেন, দাঁড়ান, আমি এটুকুতেই বেদান্ত বুঝেছি বা আমি যা শুনেছি। এক পা নিতে দাও আর ব্রহ্মজ্ঞান, আরেক পা দেওয়ার আগেই ব্রহ্মজ্ঞান পেয়ে যাবেন। তখন রাজা জনক বললেন, আর অন্য কিছুতে শুনেছ? অষ্টাবক্র বললেন, হ্যাঁ মহারাজ, অন্য কিছুতেও শুনেছি। জনক বললেন, কি সেটা? অষ্টাবক্র মুনি বললেন, গুরু ছাড়া এই ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। তখন জনক বললেন, হ্যাঁ, এটা তো শুনেছি যে আচার্য বিনা জ্ঞান লাভ হয় না। অষ্টাবক্র মুনি তখন বললেন, মহারাজ, আপনি গুরু করে নিন কাউকে। তখন রাজা জনক বললেন, তবে আপনি আমার গুরু হয়ে যান। তখন অষ্টাবক্র বললেন, আচ্ছা, আমাকে যদি গুরু মানো তবে আমাকে দক্ষিণা দাও। তখন রাজা জনক বললেন, আমার তন মন ধন সবকিছু আপনাকে দিলাম। তখন অষ্টাবক্র মুনি বললেন, আচ্ছা, তবে যেভাবে আছো সেভাবেই ওইভাবেই দাঁড়িয়ে থাকো। তারপরে অষ্টাবক্র মুনি ওখান থেকে চলে গেলেন। মানে রাজা জনক আর অষ্টাবক্র মুনি রাজা জনককে বললেন যে আপনি ব্রহ্মজ্ঞান পেতে গেলে আপনাকে গুরু বানাতে হবে। যখনই রাজা জনক অষ্টাবক্রকে গুরু বানালেন, অষ্টাবক্র মুনি তাকে যে ঘোড়ার একদানিতে পা রেখে দিয়েছিল সেই অবস্থাতেই করিয়ে রেখেই তিনি বললেন, তাহলে আমাকে যখন গুরু মানো এইভাবেই দাঁড়িয়ে থাকো। এই বলে অষ্টাবক্র মুনি সেখান থেকে চলে গেলেন। তারপরে রাজা জনকের মন্ত্রী মণ্ডলে যারা যারা আছে তারা সবাই এসে দেখছেন যে রাজা জনক একটুও নড়াচড়া করছেন না, আর কিছু বলছেনও না, আর কোনো দিকে তিনি দেখছেনও না, কোনো কথা আর কোনো জবাবও দিচ্ছেন না, ঠায় একইভাবে দাঁড়িয়ে রয়েছেন। তখন সবাই রাজা জনককে জোর করে ধরে রাজমহলের ভেতরে এনে পালঙ্কের উপরে শুইয়ে দিলেন। কিন্তু তবু রাজা জনক চুপ করে রইলেন। তখন কোনোভাবেই মন্ত্রিমণ্ডল রাজা জনককে কথা বলাতে পারছিলেন না। তখন অষ্টাবক্র মুনি সেখানে এলেন। তখন অষ্টাবক্র মুনি বললেন, মহারাজ, এবার উঠে বলুন। তখন রাজা জনক উঠে বসলেন। তখন অষ্টাবক্র মুনি বললেন, আচ্ছা বলো, কি চাও? তখন রাজা জনক বললেন, কথম জ্ঞানম অবাকন্তি, কথম মুক্তির ভবিষ্যতি, বৈরাগ্য চ কথম প্রাপ্তম, এতৎ প্রহি মম প্রভু। আর এটাই রাজা জনকের প্রশ্ন ছিল। আর এই শ্লোকটি অনেক পুরনো, যে সব গ্রন্থে তা পাওয়া যায়নি। এই শ্লোকটি অষ্টাবক্র মুনির যে গ্রন্থ গীতা, এই শ্লোকটি সমস্ত গ্রন্থে তা পাওয়া যায়নি বা কোনো গ্রন্থের মধ্যে দেখা ছিলই না। কিন্তু ঈশ্বরের কৃপায় নতুন গ্রন্থতে তা পাওয়া গেছে। আর তাই ওখান থেকে আমরা এই শ্লোকটিকে উদ্ধার করেছি। অষ্টাবক্র গীতা শুভ আরম্ভ সেখান থেকেই করা হয়েছে। আমাদের যা সত্য আর জ্ঞান হওয়া দরকার। যেমন তুমি চাও যেন আর স্বর্গপ্রাপ্তি হয়, মানে কে না চায় যে আমার স্বর্গপ্রাপ্তি হোক? তবে বোঝা গেল স্বর্গ নামে কোনো জায়গা আছে। তার মানে কি স্বর্গ নামে কোনো জায়গা আছে, তাই তো তুমি স্বর্গপ্রাপ্তি করার কথা চিন্তা করছো। তাহলে আমাদের সর্বপ্রথম জ্ঞান হওয়া দরকার, এই স্বর্গ আসলে আছে তো নাকি নাই। যদি থাকে তাহলে সেটা কোথায়? আচ্ছা, আবার কখনো ভাবো আমার যেন নরক প্রাপ্তি না হয়। তাহলে এখানেও আমাদের জানতে হবে আসলে এই নরক আছে তো নাকি নাই। এই জ্ঞান আগে জেনে নিতে হবে। আবার কখনো তুমি ভাবো আমার যেন পুনর্জন্ম না হয়। তাহলে আগে আমাদের এও জ্ঞান হওয়া দরকার, এই যে জন্ম মৃত্যু বারবার হয় কি নাকি হয় না, এও আমাদের আগে জেনে নিতে হবে। সুতরাং তাহলে কি দাঁড়ালো? এই সব কিছুতে তুমি কখনো প্রাপ্ত করনি, মানে এসব কিছু তুমি কখনো প্রাপ্ত করনি। বড় বিলক্ষণীয় কথা। এই সারা দুনিয়াতে নানা সম্বন্ধ তুমি করে রেখেছো, আর তুমি এগুলি সর্বদা চেয়ে এসেছো, তাই সম্বন্ধ তোমার
বেড়েই চলেছে। আর সম্বন্ধ মানে তো আত্মীয়তা। তুমি সদা সর্বদা এটা সেটা চেয়েই এসেছো। আমি যেন ওটা খেতে পাই, আমি যেন এই দৃশ্যটা দেখতে পাই, আমার ওই গল্পটা বেশ ভালো লেগেছে, আমি যেন ওই পোশাকটা পরতে পারি। হে ভগবান, এত সব চাওয়া আর তার সঙ্গে সম্বন্ধ করে এখনো তুমি চাইছো এই আত্মীয় স্বজন যেন থাকে, এই ধনরত্ন যেন আমার কাছেই থাকে। এগুলি তো সবই নানা সম্বন্ধযুক্ত। নিজের ইন্দ্রিয়কে যখন আমরা কোনো একটির সঙ্গে মেশাতে চাই আর তাকে সব সময় নিজের সঙ্গেই বেঁধে রাখতে চাই, তবে তাকে বন্ধন বলা হয়। তাহলে এখন বলুন, আপনি কি মুক্তি চান? তা অষ্টাবক্র মুনি রাজা জনককে বলছেন, তাহলে এখন বলুন আপনি কি মুক্তি চান? কার কাছ থেকে মুক্তি চান? তবে আগে আপনাকে দেখতে হবে মুক্তি বলে আদৌ কিছু কি আছে, নাকি কিছু মুক্তি বলে কিছুই নাই। এই ব্যাপারটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। আর মুক্তি কি? যদি বন্ধন থাকে আর তা থাকা অবস্থায় কি মুক্তি পাওয়া যায়? তবে আপনার বন্ধন কোথায় কোথায় আছে সেগুলোই আমাদের দেখতে হবে। হরে কৃষ্ণ, আপনার পয়সার সঙ্গে বন্ধন আছে কি, নাকি স্ত্রীর সঙ্গে বন্ধনে আছেন, নাকি শরীরের কোনো অন্য কোনো বস্তুর সঙ্গে শরীরের কোনো বন্ধন আছে, নাকি কোনো পুরুষের সঙ্গে বন্ধনে আপনি আছেন, নাকি বাচ্চা পুত্র কন্যাদের সঙ্গে আপনি বন্ধনে আছেন, নাকি নিজের স্ত্রীর সঙ্গে আপনি বন্ধনে আছেন, নাকি আপনি ধন সম্পত্তি বাড়ি ঘরের সঙ্গে বন্ধনে আছেন? আর এত সব বন্ধন কে কি আপনি ছাড়তে চান না? তাহলে তো যেমন কেউ হাত দিয়ে ঘড়িকে বেঁধে রাখে আর ওই ঘড়িকে আমার চাই, এই ঘড়ি তো আমার কাছে রেখে দেখো, ঘড়ি তো আমি ছাড়বো না, তবে ঘড়ি তো হাত দিয়ে ধরেই রাখো। তিনি বোঝাতে চাইলেন যে ঘড়ি তুমি পরে আছো, ঘড়ি তুমি ছাড়ছো না, হাতের মধ্যে বেঁধে রেখেছো, অথচ বলছো আমি মুক্তি চাই। তাহলে ঘড়িটাকে ছেড়ে দাও, তাহলে তোমার ঘড়ির থেকে মুক্তি হয়ে যাবে। আবার মুখ দিয়ে বলেই যাচ্ছ মুক্তি চাই মুক্তি চাই। এই কথা তো আমাদের সকলের জন্য বলা যাবে না। কিছু কিছু ব্যক্তির মনের আচরণ এই রকমই। তবে একমাত্র তাকেই ভাবতে হবে বাস্তবে কি তিনি সত্যি সত্যি মুক্তি চান নাকি চান না। যদি মেনে নেওয়া হয় যে মুক্তি বলে সত্যি কিছু আছে আর তা কোনো একভাবে প্রাপ্ত করাই যায় আর তা সত্যি প্রাপ্ত করা যায়, তবে মুক্তি হারিয়ে যাবে। মুক্তি যদি বলে কিছু থেকে থাকে এবং সেই মুক্তি যখন প্রাপ্ত হয়ে যাবে, এই মুক্তিও সেই সময় হারিয়ে যাবে, চাওয়ারও কিছু থাকবে না। মুক্তি আসবে, আবার মুক্তি চলে যাবে। এমন ভাবে কতকাল রাখবে? দেখো আছে মুক্তি, এমন ভাবে ভাবতে থাকো। মুক্তি কি কে পাওয়া যায়? আবার যখন তোমার মন একটু অন্যমনস্ক হলেই ওই মুক্তি কিন্তু আবার চলে যাবে। মানে যতক্ষণ তুমি মনের মধ্যে মুক্তিটাকে বাইরে রেখেছো, ততক্ষণ পর্যন্ত মনে ভেবে রেখেছো যে আমি মুক্ত, ততক্ষণ তুমি মুক্ত। যেই তুমি অন্যমনস্ক হয়ে যাচ্ছ, আবার কোনো কিছুর সঙ্গে তুমি যুক্ত হয়ে যাচ্ছ, মানে অন্য চিন্তা মাথায় এলে অন্য কিছুর সঙ্গে তুমি যুক্ত হয়ে যাচ্ছ, তাহলে মুক্তি তখন আবার চলে যায়, তখন বন্ধন এসে যায়, মানে বন্ধন এসে যাচ্ছে। তখন কোনো কিছু আছে, তাহলে মুক্তি আবার চলে যায়। তাহলে কোনো কিছু আছে এমনভাবে আছে বলে মনে হয়, বা যে বস্তু আছে তা আমার মনের বাইরে গেলে মুক্তিও আবার চলে যায়। মানে মুক্তি আছে যতক্ষণ আপনি চিন্তা ভাবনা করে রাখলেন। যখন আপনি অন্য চিন্তা ভাবনা করলেন, মানে তার সঙ্গে যার চিন্তা করছেন তার সঙ্গে বন্ধনে যুক্তি হয়ে গেল আর মুক্তি আপনাকে ছেড়ে চলে গেল। এটাই বোঝাতে চেয়েছিলেন অষ্টবক্র মুনি। আবার তুমি যদি তুমি রূপে মুক্তি চাও, তো যতক্ষণ আমি তুমি আমরা দুজন চাইবো, অথবা আমি চাইবো না, শুধু তুমি চাইবে, আর যতক্ষণ তুমি তা চাইতে থাকবে, ততক্ষণ তুমি তাকে পেতেই থাকবে। আর আমি যদি না চাই আর তুমিও যদি না চাও, তবে তাও এক সময় চলে যাবে। তথাপি যদি আমার থেকে আমার মুক্তি হয়েও যায়, মানে আমার থেকে আমি হলাম মুক্তি, আমার থেকে আমি হলাম মুক্তি, মানে আমি মুক্তি চাইছি, আমি মুক্তি চাইছি, মানে আমাকেও মুক্তি দিয়ে দিতে হবে। মানে আমি বলেও কিছু নেই, আমাকেও আমি মুক্তি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার থেকে আমি হলাম মুক্তি। তবে মুক্তিকে যত ছাড়ার চেষ্টা করা হোক, মুক্তিকে ছাড়া যাবে না। তুমি বলো, হে মুক্তি, তুমি আমার বাসকে বন্দী করে রাখো,
আমি তোমাকে বিদেশে পাঠাবো, কিন্তু মুক্তি না বিদেশে যাবে, না স্বর্গে যাবে, আর না বৈকুণ্ঠে যাবে। তারপর আবার বলো, মানে মুক্তিকে তুমি ছাড়ছো, তুমি বাস্কবন্দি করে তালা করে রেখেছো যে যেখানেই যাবো মুক্তিকে সঙ্গে করে নিয়ে যাবো। তারপর আবার বলো, হে মুক্তি তুমি এখন যাও, দুদিন পরে এসো। মানে মুক্তিকে তুমি বলছো যে যখন দুদিন এখন যাও, আমি দুদিন পরে আবার আসো, কিন্তু মুক্তি এটাও মানবে না। তোমাকে ছেড়ে তোমার মুক্তি কখনো কোথাও যাবে না। আর এই জন্যই যা হ্যাঁ তাতেই যে মুক্তি পাওয়া যায়, মানে হ্যাঁ বললে যে মুক্তি পাওয়া যায়, এসব একেবারেই মানসিক হয়ে থাকে। আর আসলে যা তুমি, তাতেই তুমি মুক্তি পাওয়া যায়। আর এটা দুজনের ইচ্ছাতেই থাকে। তার মানে দুজনের ইচ্ছা মানে কে? তুমি আর মুক্তি, এ হচ্ছে দুজন, মানে আমি মুক্তি, এ হচ্ছে দুজন। আর এই দুজন যদি একসঙ্গে চাই তবেই মুক্তি হয়ে থাকে। আর মানে মুক্তিও মুক্তি চায় আর আমিও মুক্তি চাই, এই হলো দুজন। আর যা আমার বলে যে মুক্তি, তাতে মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ। আর এই মুক্তি সবসময় স্বতন্ত্র থাকেন। এবার বিচারের আবশ্যকতা হলো, তাহলে মুক্তির স্বরূপ কেমন হবে, আর কি এই মুক্তি, কেই বা এই মুক্তি? তাহলে মুক্তির স্বরূপ কি আপনাকে জানতে গেলে নিজের মধ্যে স্থিত হতে হবে। এবং আপনি আর মুক্তি দুজনে যদি একসঙ্গে চান যে মুক্তি চাই, তবে দুজন একসঙ্গে চাইবেন এবং তবেই এই মুক্তি হবে। খালি একজন চাইবেন না আর একজন মুক্তি চাইবে, তাতেও হবে না। মুক্তিকেও মুক্তি চাইতে হবে। মানে যখন আপনি মুক্ত হয়ে যাবেন, তখন মানে মুক্তি বলেও কোনো কিছু থাকবে না, মুক্তিও মুক্ত হয়ে যাবে। আর আপনি মুক্ত চাইছেন, দুজনের চাওয়ার পরেই এই মুক্তি আসবে। এখন আমাদের জানতে হবে এই মুক্তির স্বরূপ কি। এই যে মুক্তি চাইছি, এই মুক্তির দেখতে কেমন, আকার কেমন, রং গন্ধ কিরকম, কি এই মুক্তি, সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। পরবর্তী ভিডিও কালকে রাত্রে 8টার পরে দিয়ে যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এটা রাখার আগে একটা ছোট কথা বলতে চাই। আমাকে প্রশ্ন করা হয়েছিল, একজন আমাকে প্রশ্ন করেছিলেন ভগবানের কটা বিয়ে। আমি বলেছিলাম 16,108টা। বলে এতগুলি কেন বিয়ে করেছেন? আমি বললাম উনি ভগবান, তাই উনি অতগুলি বিবাহ করেছেন। বলে তাহলে এখনকার দিনে এগুলো এটাকে দোষ বলে ধরা হয় কেন? বললাম ভগবান সব কিছু করতে পারে, এখনকার দিনে তুমি মানুষ হয়ে যদি যেগুলো করবে সেগুলো দোষের হবে। তুমি তো আর ভগবান নও যে তুমি অনেকগুলি বিবাহ করবে। তুমি অনেকগুলি বিবাহ করলেই দোষের হবে। যে ভগবান সে করতে পারে, মানুষ তা করতে পারে না। তা বললো ভগবান করতে পারে, তুমি কি ভগবান যে তার প্রমাণ কি? আমি বললাম সে এক আঙ্গুলে একটা পাহাড় তুলেছিল, গোবর্ধন পর্বতকে তুমি তুলেছিলেন এক আঙ্গুলের মধ্যে। এটা তুমি একটা তুলে দেখাও, তারপরে তুমি যতগুলি খুশি বিবাহ করো। বলে একটা পাহাড়, ভগবান এক আঙ্গুলে একটা পাহাড় তুলেছিল, তুমি অনেক একটা আঙ্গুলে একটা পাহাড় তুলে বা একটা পাথর তুলে দেখাও, তারপরে তুমি অনেকগুলি বিবাহ করো, তাহলে তুমি ভগবান রূপে দেখা হবে। তিনি তখন আমাকে বললেন যে ভগবান যে আঙ্গুলে পাহাড় তুলেছিল তা কি তুমি দেখেছো? আলাম কেন দেখবো, আমি শাস্ত্র পড়ে জেনেছি। আমি তখন তাকে প্রশ্ন করলাম, চাঁদে যে মানুষ গেছে আপনি কি দেখেছেন? তখন সে ব্যক্তি চুপ হয়ে যায় এবং আমার উপর প্রচন্ড রেগে যায়। এখন কথাটা এখানেই হচ্ছে যে চাঁদে যে মানুষ গেছে আপনিও দেখেননি, অথচ আপনি সেটা বিশ্বাস করছেন যে হ্যাঁ সত্যি চাঁদে মানুষ গেছে। আর আমি যে বলছি আমার শাস্ত্রের মধ্যে ভগবান এক আঙ্গুলে পাহাড় তুলেছে, সেটা আপনি বিশ্বাস করছেন না। আমার দুঃখ কোথায়, সে লোকটা হিন্দু, সনাতনী হিন্দু। তা সনাতনী হিন্দু হয়ে তার মনের ভেতরে ভগবান একা আঙ্গুলে পাহাড় তুলেছিল, সেটা তিনি বিশ্বাস করছেন না। আর তিনি বিশ্বাস করছেন যে চাঁদে মানুষ গেছিল, তা সেটাও তো তিনি পড়েই পেয়েছে। সেটা তো তুমি দেখোনি যে চাঁদে মানুষ গেছিল? কজন দেখেছে? সবাই তো পড়েই জেনেছে যে চাঁদে মানুষ গেছিল। তাহলে শাস্ত্র পড়ুন এবং এই ব্যক্তিকে, অজ্ঞানী ব্যক্তি, এইসব অজ্ঞানী ব্যক্তিকে বোঝানো খুবই কঠিন ব্যাপার। আমি বেশ কিছু অজ্ঞানী ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা এতটাই অজ্ঞানের মধ্যে দিয়ে জড়িয়ে রয়েছে যে আমি তাদেরকে পথে আনা খুবই কঠিন চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু আমি তাদেরকে কিছুতেই পথে আনতে পারি না, পুরো অজ্ঞানে ভরা। যাই হোক, আমি এই কথাটা এই কারণে এখানে বললাম, কারণ আপনাদেরকেও জানা দরকার যে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলোর উত্তরগুলি কিরমভাবে আপনাদের দিতে হবে। আপনারা যখন ভগবানের কথা বলবেন, যখন আপনাদের সঙ্গে কেউ কথা বলবে, পাল্টা আপনি কোশ্চেন করবেন তাকে, তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, তাকে পাল্টা সেই টাইপেরই কোশ্চেন করবেন, তাহলেই সেই ব্যক্তিকে চেপে দেওয়া যাবে। আর এইগুলো বেশিরভাগই এই হিন্দু সনাতনীরাই হয়ে থাকে, যারা ভগবানের উপরে আঙ্গুল দেখাচ্ছে, এইসব ম্যাক্সিমাম হিন্দু সনাতনীরাই হয়ে থাকে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।